ধাম বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধারানী আমার একাকিনী কক্ষে গাগরিনী যমুনায় গেলেন জল আনতে। তা যমুনায় জল আনতে যে তিনি এমন এক রূপের মানুষ দর্শন করেছে, তাই ঘরে ফিরে এসে সখীদের সঙ্গে সেটা বলছে যে সখীরে, সখী আমি যমুনায় গিয়েছিলাম জল আনতে। কেন যে গিয়েছিলাম, আজ সাঁঝের বেলা যে কেন আমি যমুনায় গিয়েছিলাম জল আনতে। যমুনায় জল আনতে যে আমি আশ্চর্য দেখে এলাম। আশ্চর্য দেখে এলি? কি দেখে এলি রাধে? সখীরা বলছে, রাধারানী তখন বলছে, কি দেখলাম জানিস? তবে শোন, আমি বেরিয়ব শোনো জলের মাঝে সাপ লুকায়ে গেল। মোহন
আমি ওই রূপের মানুষটিকে ধরবার জন্য, যেই সে জলের মধ্যে ডুবে গেল, সেই রূপের মানুষটিকে ধরবার জন্য, তাকে খুঁজবার জন্য আমি জলে ঢেউ দিলাম। আর জলে ঢেউ দিতেই কি হলো জানিস? পূর্ণ জলে ঢেউ দিতে দেখলাম বিম্ব আচমকে আরে কোন জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচমকিতে। পূর্ণ জলে আরে কোন জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচমকিতে। দেখলাম বিম্বের মাঝারে শ্যামলায় রে, বিম্বের মাঝারে শ্যামলায়। দেখলাম বিম্বের মাঝারে শ্যামলায় রে, বিম্বের মাঝারে শ্যামলায়। দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে, দেখলাম দাঁড়াইয়ে আছে যে, পূর্ণ জলে ঢেউ দেখলাম দাঁড়াইয়ে আছে যে, কোন জলে ঢেউ দিতে, মোহন মুরলি নিয়ে, কোন জলে ঢেউ দিতে, মোহন মুরলি নিয়ে, কোন জলে ঢেউ দিতে দাঁড়ায়ে আছে রে, বিম্বের মাঝারে শ্যামলায়। সখী রে, আমি যখন সেই রূপের মানুষটিকে ধরবার জন্য আমি জলে ঢেউ দিলাম, কি দেখলাম জানিস? জলের মধ্যে যে বিম্ব ওঠে, বিম্ব মানে কি মায়েরা আপনারা জানবেন ভালো করে। আপনারা যখন নদীতে বা পুকুরে জল ভরতে যান, এই তো পাশে নদী আছে গঙ্গা, যখন নদীতে আপনারা জল ভরতে যান, দেখবেন কলসিতে জল ভরলে, জল যখন ভরবেন তখন আগে জলে প্রথমে ঢেউ দিয়ে নেন, তারপরে জলটা ভরে। জলটা ভরবার সময় দেখবেন বক 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 করে শব্দ হয়, যে বিম্বগুলো ওঠে। বিম্ব বিম্বাকৃতি, যেমন গোল গোল আকৃতি, গোলাকৃতি, তো ওগুলোই হচ্ছে বিম্ব। তো রাধারানী তাই বললেন, আমি পূর্ণ জলে ঢেউ দিলাম, আর ঢেউ দিলে তো বিম্ব উঠবে। তো যত বিম্ব উঠছে দেখলাম তত শ্যাম, যত বিম্ব তত শ্যাম, মানে যতটাই বিম্ব হয়েছে ততটাই দেখছি শ্যাম বিম্বের মাঝে। কিন্তু সখী, আমি তো অত শ্যামকে ভালোবাসি না, আমি তো ভালোবাসি একটি শ্যামকে। কিন্তু আমি
পলাইয়া যা শ্যামের নাগাল নাহি পায় কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে কাঁদিতে কাঁদিতে আইলা ঘরে ঘরে আমি কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে ওর বাড়াইয়া যায় আমি জলে নেমে তাকে ধরতে গেলাম ওর বাড়িয়ে হাত বাড়িয়ে ধরতে গেলাম কিন্তু শ্যামের নাগাল আমি পেলাম না তাই কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে তারপর কি হলো জানি হামতেও ভাগিনি না পেলাম শ্যাম গুণমণি আমি অতিও ভাগিনী না পেলাম শ্যাম গুণমণি হামতেও ভাগিনি না পেলাম শ্যাম গুণমণি আমি অতিও ভাগিনী না পেলাম শ্যাম গুণমণি অন্তরে বিদরে বিদরে সেই দুঃখ অন্তরে বিদরে সেই দুঃখ অন্তরে বিদরে আমি কাঁদিতে কাঁদিতে তখন ঘরে এলাম যখন শ্যামকে আমি পেলাম না তা আমি অতি অভাগিনী আমি না পেলাম শ্যাম গুণমণি সেই দুঃখ অন্তরে বিদরে যখন রাধারানী সখীগণের সঙ্গে কথা বলছে তখন বসুরামানন্দ পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন রাধে তুমি যে বড় ভুল করেছো রাধে ভালো করে না দেখে তোমার জলে নামা উচিত হয়নি বসুরামানন্দের বাণী শুনো রাধা ঠাকুরানী অকারণে জলে নেমেছিলে জলে ছিল অঙ্গ ছায়া বুঝিতে না দিলে মায়া শ্যাম ছিল ওই কদম্বের ডালে কদম তলে শ্যাম দাঁড়িয়েছিল মোহন মুরলী করে নিয়ে ত্রিভঙ্গ বঙ্কে মোঠামে কদম তলে শ্যাম দাঁড়িয়েছিল তো সখীগণ ললিতা তখন বলছে এই রাধে তুই তাহলে শ্যামকে কেমন দেখে এলি? আমাদের সঙ্গে একটু বর্ণনা কর আমরাও একটু শুনি রাধারানী বলছে সখী রে আমি আর কেমন করে বর্ণনা করবো রে সেই রূপের মানুষকে আমি যে দেখতে এলাম সেই হতে ঘরে ফিরে এসে আমার দু নয়নের জলধারা যে অবিরাম বহির্গত হচ্ছে আমি কি দেখলাম জানিস আমি দেখলাম ও সুধা
রাধারানী তখন বলছে, সখী রে সখী, সখী আমি কৃষ্ণ কথা বলতে বড় ভালোবাসি। ওরে ললিতা আমি কৃষ্ণ সঙ্গে বলবো, সখী তোরা আমার শিশুবেলার সাথী, আমার খেলার সাথী, আমার লীলার সাথী, তাই তো আমি তোদের সঙ্গে বলবো, আর কার সঙ্গে আমি বলবো বল? কিন্তু তোরাও যখন আমার মুখে কৃষ্ণ কথা শুনবি, শ্যামের রূপের বর্ণনা শুনবি, তোদের মনও যেন অন্যদিকে না যায়। দেখুন মা, এই যে রূপানুরা বা এর পরবর্তীতে আছে আক্ষেপানুরা, আপনারা সকাল থেকে যে যে লীলাগুলো শ্রবণ করেছেন, এই দুটি লীলা কিন্তু সম্পূর্ণ আলাদা। গোবিন্দের রূপ বর্ণন, এটা গোবিন্দের রূপের বর্ণনা, এখানে নাচানাচি নেই, হাসি ঠাট্টা নেই, কোনো কিছু নেই। গোবিন্দের রূপের কথা রাধারানী বর্ণনা করছেন যে সখী আমি শ্যামকে দেখে এলাম, কিন্তু আমি তাকে ধরতে পারলাম না। মনে হয়েছিল তাকে আমি সর্বদাই আমার হৃদয়ের মধ্যে বেঁধে রাখি, কিন্তু তাকে আমি ধরতে পারলাম না। এরপরে আছে আক্ষেপ, সেই আক্ষেপ মানে দুঃখ, আক্ষেপ। রাধারানী আক্ষেপ করে সখীদের সঙ্গে বলবেন, নাচানাচি হবে কখন? রাসে যে তারপর হবে নাচানাচি। এই দুটি লীলা সম্পূর্ণ আলাদা। তা রূপের এই যে রূপ বর্ণন, এর মধ্যে আন কথা কেন বলতে নেই? কেননা আন কথা বললে, অন্য কথা বললে কোনোদিন ভগবানের লীলার আস্বাদন করা যায় না, রূপের কথা বর্ণনা করা আর হয় না। তাই কীর্তন শুনতে এসে কোনোদিন আন কথা বলতে নেই, অন্যদিকে মন দিতে নেই, অপরাধ হয়। এগুলো একটু মনে রাখবেন আপনারা। রাধারানী আমার সখীদের বলছেন, সখী আমি তো রূপ বর্ণনা করব, কিন্তু তোরা যখন শ্রবণ করবি, তোদের মন যেন অন্যদিকে না যায়, তাহলে আমার শ্যামের রূপের কথা বর্ণনা করা হবে না। কেন? বলছে, হ্যাঁ রে রাধে, কেন আমরা অন্যদিকে মন দেব? তুই কৃষ্ণ সেবায় এত নিপুণা, তুই শ্যামের রূপ গুণের কথা আমাদের সঙ্গে এত নিপুণ ভাবে বর্ণনা করছিস যে আমরা মন দেব কিভাবে অন্যদিকে? তুই কৃষ্ণ কথা বলতে ভালোবাসিস, কৃষ্ণকে ভালোবাসিস, কৃষ্ণ নাম শুনতে ভালোবাসিস, তোর মুখে কৃষ্ণের রূপ গুণের কথা শ্রবণ করা যে আমাদের কোন ভাগ্যের ব্যাপার। তাই তুই বল, তুই বল
আমাদের এই শ্রবণে আমরা এই শ্রবণ ধন্য করি, তোর কৃষ্ণর কথা শ্রবণ করে আমরা ধন্য হই। তুই আমাদেরকে বল, সব কিছু খুলে বল, তুই কি দেখেছিস, তুই আর কি দর্শন করেছিস। রাধারানী বলছে, সখী আমি দেখলাম ও মুখমণ্ডল শারদ সুধাকর, ও মুখমণ্ডল জিত শারদ সুধাকর তনুরুচি তরুণতমা। অর্থাৎ শ্যামের বদন দেখলে মনে হয় যেন শারদিয়ার চন্দ্রের এত নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ আমার শ্যামচাঁদ। শুধুমাত্র যে ভক্ত তাকে দর্শন করেছে সেই একমাত্র জানে। আমার শ্যামচাঁদের বদন দেখলে মনে হয় নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ, পূর্ণিমার চন্দ্র তার কাছে হার মেনেছে। এত সুন্দর রূপের ছটা। দেখলাম তার গলায় মালতী ফুলের মালা দুলছে, হাতে মোহন মুরলী, মাথায় ফুলের চূড়া বাঁধা, ভুবন মোহন বেশে দাঁড়িয়ে আছে। তাই নাকি রাধে? হ্যাঁ রে, আমি তাই দেখলাম। কিন্তু সখী, আমার বধূর গলায় যে মালতী ফুলের মালাটা দুলছে, আমার শুধু সেটাই মনে হচ্ছে যে ওই মালা কোন ধ্বনি গেঁথেছে, বলি গেছে বুঝি দেখে নাই, জগতে ছেড়ে দিত না, গেতে বুঝি দেখে নাই। শ্যামের গলায় যে মালতী ফুলের মালাটা দুলছে, কোন ধ্বনি ওই মালাটা গেঁথেছে আমি তাকে একবার দেখতে চাই। কেননা সে গেঁথে হয়তো আমার শ্যামকালে বা মালা মানে ভালো করে লক্ষ্য করেনি, দেখলে সে কি আর আমার শ্যামকে এ জগতে ছেড়ে দিত? ছেড়ে দিত না। আমার শ্যামকে যে পক্ষ মাঝে সে জড়িয়ে ধরে রাখতো। সখী রে, কোন ধ্বনি মালা গেঁথেছে? ধ্বনি ধ্বনি বনি নম না
বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান যে নাহের সোসাদ বদন সে নয়নে কি বা কাজ পড়ুক তার মুন্ডে বাজ সে নয়ন রহে কি কারো। অর্থাৎ বংশী গানের জন্মভূমি হচ্ছে আমার বধুর মুখমণ্ডল আর বধুর তনুখানি লাবণ্যামৃত তার তনু তার দেহ ভুবন মোহন বিশেষ দাঁড়িয়ে আছে। যে কি বললেন এখানে যে না হেরে সোচাদ বদন সে নয়নে কি বা কাজ করুক তার মুন্ডে বাজ সে নয়ন রহে কি কারো। এই কথা শুনে দার্শনিক পদকবি লীলা দর্শন করে তিনি তখন রাধারানীকে বলছেন, রাধে তুমি কি বলছো? যে কৃষ্ণ রূপ দর্শন করে না তার নয়নে বাজ পড়ুক, কিন্তু বাজ পড়লে তার দেহটা কি আর থাকবে? বলছে না না আমি সে কথা বলিনি, সে কোনো কথা নয়। আমি কোন বাজের কথা বলেছি? আকাশের এই বজ্রবিদ্যুৎ না, আমি বলেছি যে নয়নে কৃষ্ণ নাম শ্রবণ, যে নয়নে কৃষ্ণ রূপ দেখে না, কৃষ্ণ নাম যে শ্রবণ করে না, এ জগতে এক প্রকার পাখি আছে তার নাম হচ্ছে বাজ পাখি। তা সেই বাজ পাখির কাছে আমার একটাই অনুরোধ, তার বাজে নয়ন উঠায়নি, তার বাজে নয়ন উঠায়নি, তার বাজে নয়ন তার বাজে নয়ন উঠায়নি, নয়নে কৃষ্ণ রূপ দেখে না, তার বাজে নয়ন উঠায়নি। নয়নে কৃষ্ণ রূপ দেখে না, বাজে নয়ন উঠায়নি। তার সেই বাজে নয়ন যে কৃষ্ণ রূপ দর্শন করে না, সে নয়ন কি নয়ন না, গোবিন্দ নয়ন দিয়েছে তাদের সেই রূপ দর্শন করবার জন্য। কিন্তু যে নয়নে কৃষ্ণ রূপ দর্শন করে না তার নয়নটা হচ্ছে বাজে নয়ন। তা বাজে নয়ন বাজে সে উঠায়নি। আমি তাই চাই যে নয়নে কৃষ্ণ রূপ দেখে না তার সেই নয়ন রেখে কি লাভ? আবার এ তো গেল নয়নের কথা, এবার বলি শ্রবণের কথা। যে এই শ্রবণে যে কৃষ্ণ নাম শ্রবণ করে না, সেই শ্রবণ মুশিকের চালার মতো। মুশিকের চালা কি হয়? মুশিক চালা কাটা খুব ইঁদুর চালা কাটে খুব কষ্ট করে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় কাল সাপে সেই চালা এসে বাসা করে। আমার একটাই অনুরোধ যে যে শ্রবণ করে না কৃষ্ণ না, তার ডাকেও তার কানেও ওই কাল সাপ এসে বাসা করুক, আমি এটা চাই। আবার এই জিহ্বাতে যে কৃষ্ণ নাম উচ্চারণ করে না, উলুধ্বনি করে না, তার সেই জিহ্বা ভেগ দিয়ে বাসনা, আমার মনের বাসনা, তার ডাকেও অকালে কাল সমন আসবে, অকালে কাল সমন আসবে, অকালে কাল সমন আসবে, অকালে কাল সমন আসবে। সমনে তো মন করিবে, অকালে কাল সমন আসবে,
সেই তারে আমি দেখে এলাম। সে যে আলো করে দাঁড়ায় আছে ওই ত্রিভুবনকে সে যে আলো করে দাঁড়ায় আছে আলো করে দাঁড়িয়ে আছে দিবঙ্গবঙ্কি মোঠাবে অঙ্গে কতই রূপ নয়নে না ধরে। আবার কি দেখলাম জানিস? বেঁধেছে বিনোদন জোড়া।
সখী রে আমি কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসে রসা আমি কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসে রসা প্রীতি রসে রসা আবার হেলো লয়নে এতিল আবার হেলো তুলনা নাহি কোথায় আবার তার তুলনা নাই তুলনা তার তুলনা নাই তুলনা কিসে তুলনা দিব তার তুলনা নাই তুলনা তার তুলনার নাই তুলনা তার তুলনা নাই তুলনা তার তুলনা নাই তুলনা তার তুলনা নাই তুলনা তার তুলনা তুলনা নাহি কোথায় তার রে তুলনা নাহি কোথায় সখী তার তুলনা আমি আর কে দেব তার তো তুলনা হয় না দেখুন মা পরবর্তী সম্প্রদায় এসে গেছে আমি আর বেশি বাড়াচ্ছি না সংক্ষেপেই করছি আমি কি রূপ দর্শন করলাম এই রূপ দর্শন করে আমার জীবন যৌবন মন প্রাণ আত্মেন্দ্রিয় সব আমি সঁপে দিয়েছি ওই শ্যাম চরণে তাই এখনই অল্প বয়সে মোর শ্যাম রসে জড়ো জড়ো আমার না জানি কি হবে পরিণামে তাই মইনু মইনু শ্যাম অনুরাগে মনোহর মূরতি সদাই আমার হিয়ার মাঝে জাগে জাগে সখী আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি অন্তরে গোবিন্দ দেখি আমি নয়ন লিয়া দেখি কি দেখলাম আমার স্বামী সে দাঁড়ায় আছে আমার স্বামী আমি নয়ন লিয়া দেখি স্বামী সে দাঁড়ায় আছে আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে সে দাঁড়াইয়াছে এই যে রূপ বর্ণনা
রূপ বর্ণনেরও কোনো শেষ নেই। যত বলবো তত বলতেই থাকবো, এর কোনো শেষ হয় না। পরবর্তী সম্প্রদায় এসে গেছে, এটাই আমার শেষ আসর ছিল, তাই এবার আমার বিদায় নিয়ে চলে যেতে হবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সকলে কৃষ্ণ নাম করুন, ভক্ত সঙ্গ করুন। এছাড়া আর কিছুই নেই এ জগতে, সব কিছু মিথ্যা। সবাই মিলে একবার রাধে 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 রাধে। লীলা এইখানে রইল, লীলা এইখানে রহিল,